পাহাড়ি ছড়া থেকে তোলা হচ্ছে মূল্যবান খনিজ সম্পদ সিলিকা বালু। ক্যামেরা দেখেই কোদাল বেলচা ফেলে ভূদৌড়। এ দৃশ্য হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বদরগাজীর গিলানি ছড়ার। দিনরাত এভাবেই চলছে সিলিকা বালু লুট। আরও ভয়াবহ অবস্থা উপজেলার পানছড়ি এলাকার। ড্রেজার মেশিন বসিয়ে মাটির গভীর থেকে বছরের পর বছর সিলিকা বালু লুটপাটে ক্ষতবিক্ষত পুরো এলাকা। সরু ছড়া এখন পরিণত হয়েছে বিশাল খাদে। হুমকির মুখে চা বাগান পল্লী সহ আশপাশের পরিবেশ। লুটেরাদের দৌরাত্মে অসহায় স্থানীয় বাসিন্দারা। দিকে বালুতলি দিকে ভাঙ্গে, আমরা বাড়িঘর তো যাইতে আছে, সব আস্তে আস্তে সব যাইবে। আমরা বাড়িঘর মনে আর থাকতো না। একদিকে জোয়ার আসিয়া পড়লে পরে এগুলো ভাঙিয়ে পড়তেছে, ভাঙিয়ে পড়ে তো দিতে বালু তুলতে আছে, দেখি ভাঙিয়া দিয়ে যাইতেছে। এইভাবে তো আগে ভাঙা ছিল না, আগে আরো উপরে ছিল এই সরাটা। এখন তো ওই যে বালু তুললে একবারে নীল হয়ে গেছে, গভীর হয়ে গেছে। জেলা প্রশাসনের তথ্য মতে চলতি বছর হবিগঞ্জ জেলার কোথাও সিলিকা বালু মহাল ইজারা দেয়া হয়নি। তবু চুনারুঘাট, মাধবপুর ও বাহুবলের পাহাড়ি ছড়া ও চা বাগান এলাকায় অবাধে চলছে বালু লুটপাট। স্থানীয়দের দাবি, রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে উঠেছে প্রভাবশালী একাধিক সিন্ডিকেট। তাদের নেতৃত্বে বালু লুটের পাশাপাশি মজুদ ও বিক্রি চলছে প্রকাশ্যেই। সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ খুললেই শুরু হয় নির্যাতন আর হয়রানি। যারা যার মহালদারি করছে এতদিন, এরা স্টক করার জায়গাও আছে। এরা সিন্ডিকেট আরো বড়। আর ডাক দিলেও এরা ছাড়া আর কেউ দাঁড়াইবার সাহস পায় না। এলাকাবাসী প্রতিবাদ করলে রাস্তার ছিটে হাইয়া করে মরবো। এলাকাবাসীর তো কোনো ইউনিটি নাই, বাজারও কাস্টমারের কোনো ইউনিটি নাই, সব দোকানদারের ইউনিটি আছে। কারো কিছু করার নাই। 12টার সময় কেউ কি জনগণকে এখানে পাহারা দিত না ভাই। মানুষের জানের মায়া আছে, এই কারণে এটা সরকারিভাবে প্রশাসনের মাধ্যমে, হয়তো চুনারুঘাটের পুলিশে না পারে, অন্য কোনো মাধ্যমে প্রশাসনের মাধ্যমে এটা বন্ধ করা হোক। কিছু সংখ্যক দুষ্কৃতিকারীর পেটে যাচ্ছে এই পয়সাটা। প্রতিদিন 10 থেকে 15 গাড়ি বালু প্রতিদিন পাচার হয়ে যাচ্ছে। বালু লুটপাটের সাথে জড়িত বেশ কয়েকজনের নাম উঠে আসে স্থানীয়দের মুখে। অভিযুক্তরা একে অন্যের উপর দায় চাপালেও প্রকাশ্যে আসেনি সিন্ডিকেট নিয়ন্ত্রকদের নাম। প্রশাসনের দাবি, নিয়মিত অভিযান পরিচালনা করেও ঠেকানো যাচ্ছে না অবৈধ বালু উত্তোলন। এজন্য সমন্বিতভাবে বিকল্প উপায় খোঁজা হচ্ছে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি তো বালু তুলি না, মানুষে বালু তুলতেছে, বুঝলি, আর দূর আমার হইতেছে। ওই যে আগে মাল আনছিলাম, উঠিয়ে আমার দেখুন মালদার, ওই আমি বালু তুলি না। আলহামদুলিল্লাহ, ও মাহফুজ, এবারে এই যে বসিরের ভাই, বসিরের ভাই, এরা যে অভিযান আরম্ভ দিয়েছে, তোমার 5 জন ধরে নিয়েছে আমি। প্রশাসনের পক্ষ থেকে আমরা অভিযান অব্যাহত রেখেছি। ইতিমধ্যে আমরা একাধিকবার রাতের বেলাও আমরা অভিযান পরিচালনা করেছি। মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে, বালু জব্দ করা হয়েছে, গাড়ি জব্দ করা হয়েছে, অনেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে। হবিগঞ্জ জেলায় তালিকাভুক্ত 23টি সিলিকা বালু মহাল। তবে চলতি বছর একটিরও ইজারা দেয়নি খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো। প্রশাসনের পক্ষ থেকেও রয়েছে তৎপরতা, তবুও থামানো যাচ্ছে না বালু খেকুদের। সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপে মূল্যবান এই সিলিকা বালু লুট বন্ধ হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। কাজল সরকার, এখন হবিগঞ্জ।